সবাই ফটো তুলতেই ব্যস্ত। তুমি দেখো এটা কি রে, এটা বয়েজ স্কুল। এটা সব থেকে সুন্দর। হ্যাঁ এটা ঠাকুরটাও খুব সুন্দর। দাঁড়ার এই মহিলার ছবি তুলে হচ্ছে না, দাঁড়া ফটো প্যান্ডেলটার ছবি তুলি। এই ঠাকুরটা সত্যি অসম্ভব সুন্দর করেছিল ওরা, মানে কৃষ্ণ আর কালী ঠাকুর একসঙ্গে করা, কৃষ্ণ কালী মা। কটা ঠাকুর দেখেছি আমরা? চাকাটাকে বেরিয়ে কটা ঠাকুর দেখেছি আমরা? চার পাঁচবার ভালো বসেছি। লাস্ট অবশেষে আমরা নামবো এবার, লাস্ট ফিনিশিংটা করে দেখে নিই। ঠিকঠাক আছে তো সবাই না বেরিয়ে গেছে। এই যে মহিলাকে লাস্টে বসানো হয়েছে, সবাই ভাববে আমরা কি হারিয়ে দিতে, তাই না? আচ্ছা কিন্তু সম্পূর্ণ কিছু বল। ভাল লাগছে মায়ের কোলে বসে। আর এইখানে আমি কি বোঝাচ্ছিলাম আমি নিজেই মানে মনে নেই আমার তখন। যত সম্ভব হয়তো আমি বলছিলাম যে এখান থেকে আমার একটা ভিডিও করে দিবি, ওখান থেকে একটা ভিডিও করে দিবি, কারণ সবার ভিডিও ফটো তুলতে আমার সেরকম ফটো তোলা হয়নি। আর আমি ভিডিও করছিলাম যতটা পারছিলাম। তো আমি ওকে, আমার বান্ধবীটাকে বলছিলাম যে আমার এখান থেকে একটা সিঁড়ি থেকে উঠবে, একটা ভিডিও করে দিবি, এইসব বোঝাচ্ছিলাম। আর তারপরে ভিতর থেকে যেরকম মায়াপুরের ভিতরে আমি এখনও যাইনি, মানে ইস্কন যেটা নতুন হয়েছে সেটা এখনও যাইনি, তবে শুনেছি এরকমই ভিতরটা অনেকটা। আর আমরা যেখানেই আয়না দেখি সেখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই, আমাদের ছোটোবেলা অভ্যাস। তারপর আমরা অন্নপূর্ণা থেকে একটু পেট পুজো সেরে নিয়েছিলাম। সেই নেবে সবাই বিরিয়ানি, তবু একটু দেখার কি আছে কিনা। আসবে ঘুরে ফিরে সব বিরিয়ানি। আর এই ফার্স্ট টাইম আমাদের ঠিক টাইমে লাঞ্চটা আমরা সেরেছিলাম, কারণ প্রত্যেক বছর ঠাকুর দেখে খেতে মানে 5টা বেজে যায়। আর আমি, আমার বান্ধবী আর বান্ধবীর মা গিয়েছিল, কাকিমা, 3জনে মিলে আমরা 2 প্লেট ভাগ করে খেয়েছিলাম। 2 প্লেট নিয়ে 3জনে ভাগ করে, কারণ অনেকটা করে কোয়ান্টিটি দিচ্ছিল দেখলাম, আর যদি নষ্ট হয় নষ্ট করবো না, তাই জন্য। এবার খাওয়া কমপ্লিট করে বেরিয়ে ওদের ইচ্ছা জেগেছিল একটু পান খাবে, তো পাশে একটা পানের স্টল বসেছিল মেলাতে, তো সেখান থেকে ওরা পান খেলো। আমি খাইনি, অবশ্য আমি খাই না, তো আমি ভিডিওটা করছিলাম জাস্ট। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আরও 2-3টে ঠাকুর দেখেছিলাম, তো সবগুলো আর ভিডিও করিনি, এইটা একটু ভালো করেছিল। আর এই টপিকে কথা বলতে না, সত্যি কথা বলতে এখন তো একদমই ভালো লাগে না, কারণ বুঝতেই পারছো কী টপিক, ধর্ষণ নিয়ে এখন, যেটা মানে এখন ট্রেন্ডিংই হয়ে গেছে যেটা নিয়ে। তো সেইটা টপিক হিসেবে ওরা মানে থিম করেছিল আর কি। তো ভিতরটা খুব সুন্দর লাগছিল, মানে পাট করে সুন্দর বুঝিয়েছিল যে মানে মেয়েদের এখন নিরাপত্তার দিক থেকে, মানে এখন মেয়েরা কোনো দিক থেকে সেফ নয়, তো সেইটা ওরা তুলে ধরেছিল। তো ভালো লেগেছিল ভিতরটা, দারুণ। তবে এই জিনিসটা মানে কথা বলতে বলো বা এই যে যা চলছে এখন সমাজে, তো এখন এই টপিকটা এখন কমন হয়ে গেছে, কোনো ব্যাপারই না এখন সবার কাছে। তো যাই হোক, আমার ভালো লেগেছে। তবে এই জিনিসটা যে কবে বন্ধ হবে জানি না, আদৌ কোনোদিনও বন্ধ হবে কিনা। ভিতরের ঠাকুরটাও খুবই সুন্দর করেছিল এখানে। আর দিনের বেলাতেও এখানে প্রচণ্ড ভিড়। আগের দিনও গেছিলাম বারাসাতে ঠাকুর দেখতে, কিন্তু এইখানে এত ভিড় যে ঢুকতে পারিনি। এবং ওর পাশে একটি মেলা বসেছিল, সেখানে আমার খুব পছন্দের কটা জিনিস পেয়েছিলাম, সেটা হচ্ছে শিনচ্যান। যারা আমাকে চেনো তারা জানো আমি শিনচ্যানের বড় ভক্ত। তারপরে ঠাকুর দেখা শেষ, এক এক করে সবাইকে বিদায় জানানোর পর্ব। তো এই দিদিদের বাড়ি ছিল মধ্যমগ্রাম, তো ওরা বারাসাত থেকেই ট্রেন ধরে নিয়েছিল। তারপর এক এক করে এবার আমিও চুলটা বেঁধে নিয়েছিলাম, আর সেদিনকে ব্যাপক গরম ছিল। কত টাকার কানে কিনেছিস মো? 360 টাকার? এমো মেলায় ক টাকার কানে কিনেছিস বল 360 টাকার। এখনো কিছু কিনতে ইচ্ছে হচ্ছে? স্টেশনে দাঁড়িয়ে ওর কেনাকাটা শেষ হয়নি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।